এটা হচ্ছে নবাবী লাচ্চা সেমাই। এই সেমাইটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু। এটা হয়তোবা আপনার জন্য নতুন একটা রেসিপি, তাই ভিডিওটি খুব সুন্দর করে দেখবেন। প্রথমে আমরা একটি কড়াইতে 4 টেবিল চামচ ঘি দেবো এবং এই ঘিতে কিশমিশ, কাজু বাদাম ও চেস্তা বাদামের পিসগুলোকে আমরা ভেজে নেব। ভাজা হলে সুন্দর একটা বাদামি রং ধারণ করবে। দেখুন আমাদের কিশমিশ এবং বাদাম প্রায় ভাজা কমপ্লিটের দিকে। এ পর্যায়ে আমরা এগুলোকে কড়াই থেকে নামিয়ে রেখে দেবো সুন্দর একটা পরিষ্কার পাত্রে। এগুলো আমাদের পরবর্তীতে ব্যবহার করতে হবে। এরপরে কড়াইতে থাকা ঘিতে লাচ্চা সেমাই 1 প্যাকেট 200 গ্রামের ঢেলে দেবো এবং এই সেমাইতে 2 মিনিট ভাজার পরেই আমরা 1 কাপ গুঁড়া দুধ, এখানে আমরা ডানো দুধটা ব্যবহার করেছি, এবং আপনার চিনি দিয়ে দিতে হবে গলা কাপ চিনি। এখানে চিনিটা আপনি আপনার স্বাদ মতো ব্যবহার করতে পারেন। অনেকে আছে চিনি একটু বেশি পছন্দ করে, সে আর একটু বেশি চিনি দিয়ে দিবেন, এখানে কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে আমরা ভেজে নেব। চিনি থেকে হালকা একটু জলের মতো বের হবে, যেটা আমাদের ভাজা হইতে সাহায্য করবে। সেমাইটা ভাজা হয়ে গেলে একটা বাদামি রং ধারণ করবে। এরপরে আমরা কড়াই থেকে একটা পরিষ্কার পাত্রে নামিয়ে রেখে দেবো। এরপরে একটা পরিষ্কার পাত্রে একটা লেয়ার দিয়ে নেব। অর্ধেক পরিমাণে সেমাই এখানে আমরা ব্যবহার করব। এরপরে কড়াইতে 1 লিটারের মতো গরুর দুধ ব্যবহার করব আমরা এখানে। 1 লিটারের মতো গরুর দুধ দিয়ে দিলাম। এখন এর ভিতরে 1 কাপ ডানোর যে গুঁড়া দুধ, ওই দুধটা ব্যবহার করছি, এবং 2 চামচের মতো কাস্টিং সোডা আপনি ব্যবহার করতে পারেন। আর যদি কাস্টিং সোডা আপনার বাসায় না থাকে, এটা আপনি স্কিপ করতে পারেন, এতে তেমন একটা ইফেক্ট পড়বে না স্বাদে। দুধটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ক্রিমের আকার ধারণ করে। আস্তে আস্তে কিছুক্ষণ নাড়ার পরে এটা ক্রিমের মতো হয়ে আসবে। ক্রিমের মতো হয়ে আসলে আমরা কাস্টিং সোডাটা দিয়ে দিছি। এটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন। কাস্টিং সোডাটা ব্যবহার করলে আসলে একটু স্বাদ ভালো হয়, এই কিন্তু দিতেই হবে এরকম কোনোই নাই। ওই সিমাইয়ের লেয়ারের উপরে আমরা এই ক্রিমটা ঢেলে দেবো। ক্রিমটা দিয়ে আর একটা লেয়ার তৈরি করব সুন্দর করে। এর পরবর্তীতে আমাদের ভেজে রাখা বাকি যে লাচ্চা সেমাইটা ছিল, ওই সেমাইগুলো আমরা উপর দিয়ে দিয়ে দেবো। এটা হচ্ছে 3 নম্বর লেয়ার। নিচে লাচ্চা সেমাইয়ের লেয়ার, মাঝখানে ক্রিমের লেয়ার, এবং উপরে আবার লাচ্চা সেমাই, এবং সবার উপরে যেটা দেবো ওই যে ভেজে রাখা যে কিশমিশ, কাজু বাদাম ও চেস্তা বাদামের যে আমাদের পিসগুলো ছিল, ওগুলোকে আমরা সবার উপরে দিয়ে রাখবো সুন্দর করে। এটা দেয়া হয়ে গেলে আমরা এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। 10 থেকে 12 ঘন্টা আপনি ফ্রিজে ডিপে রাখতে হবে। এটা 10 থেকে 12 ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখুন এটা আমরা বের করলাম। এরপরে সেমাইগুলোকে আমরা একটা ছুরির সাহায্যে কেটে পিস পিস করে নিতে হবে, তাহলে এটা পাত্র থেকে ওঠাতে সুবিধা হবে। এই যে আমি কেটে নিলাম একটা ধারালো ছুরির মাধ্যমে। এখন একটা পিস খেয়ে দেখে নিই স্বাদটা কেমন হলো, কারণ এটা আমার জীবনে খাওয়া প্রথম নবাবী লাচ্চা সেমাই। আসলে এটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে না, এই সেমাইটা অনেক সুন্দর এবং অনেক ভালো, খেতে অনেক সুস্বাদু। এমন আর অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আপনি যদি ফেসবুকে আমাদের ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউবে দেখেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার দেখা এবং খাওয়ার সেমাইয়ের মধ্যে এই সেমাইটা বেস্ট ছিল। আপনি বাসায় চেষ্টা করে দেখতে পারেন। বাসার সবাই এটাকে চেটেপুটে খাবে। ধন্যবাদ সবাইকে।